Love is the message, eh? Y'all ready? स्वैग से करेंगे सबका स्वागत। বলিউডের চিরকুমার সালমান খান কখনো স্টাইলিশ অ্যাকশনে কখনো বা রোমান্টিক আবতারে দর্শক মাতান ভাইজান। বক্স অফিসে গত এক বছরে সেভাবে সাফল্য না মিললেও সালমান খানের তারকা খ্যাতিতে কিন্তু কোনো ছেদ পড়েনি। প্রেমে একাধিকবার নাম জড়ালেও বিটাউনের এই সুপারস্টার এখন অবধি রয়ে গেছেন অবিবাহিত। জীবনের পথে প্রেম এসেছিল বারবার, কারো সাথে সম্পর্ক এগিয়েছে আবার ভেঙেও গেছে, এমনকি একবার তো বিয়ের কার্ডও ছাপা হয়েছিল। সেটি ছিল অভিনেত্রী সঙ্গীতা বিজলানি অধ্যায়, কিন্তু শেষ মুহূর্তে সব ভেস্তে যায়। এরপর সৌমি আলী, ঐশ্বরিয়া রায়, ক্যাটরিনা কাইফ কিংবা লুলিয়া ভান্তুর একাধিকবার নাম জড়ালেও বিয়ে হয়নি সালমানের। গুঞ্জন আছে তার রাগী স্বভাব ও বদমেজাজের কারণেই কেউ শেষ পর্যন্ত সাহস পাননি বিয়ের আসরে পৌঁছাতে। সম্প্রতি টু ম্যাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল খান্না শোতে এসে প্রথমবার ব্যক্তিজীবনের অভিজ্ঞতা খুলে বললেন সালমান। বললেন, যখন কোনো সম্পর্কে একজন অন্যজনের তুলনায় বেশি উচ্চতায় পৌঁছে যায় তখন থেকেই দূরত্ব তৈরি হয়, নিরাপত্তাহীনতা এসে যায়। আমার মনে হয় দুজনই একসঙ্গে বেড়ে ওঠা উচিত, কাউকে কারো ওপর চাপিয়ে দেয়া যাবে না। এপিসোডে উপস্থিত ছিলেন আমির খানও। সালমানের বিচ্ছেদ প্রসঙ্গ শুনে আমির প্রতিক্রিয়া জানাতে চাইলে তাকে থামিয়ে দিয়ে সালমান বলেন, যদি কোনো সম্পর্ক টেকে না তাহলে সেটা টিকবেই না। কাউকে যদি দোষারোপ করতে হয় তাহলে আমাকে দোষ দিন। শুধু তাই নয়, এই শোতে প্রথমবার বাবা হওয়ার ইচ্ছের কথা প্রকাশ করেন বলিউডের ভাইজান। বলেন, একতা টাইগারের সময় খুব মনে হয়েছিল যদি আমার একটা সন্তান থাকতো। সন্তান নিতে আমি ইচ্ছুক, যে কোনো সময় বাবা হতে পারি, তবে এটা নিশ্চিত বাবা হবই। কখন সেটা হবে সেটা সময়ের অপেক্ষা।